नमस्कार बंधुरा केमन आছেন ওয়াসিনী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম। শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে এরকম সবজি থাকলে ভাত খাওয়াটাই দুপুরের জমে যাবে। আমি আজ দুটো সবজি বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমে একটা সবজির জন্য এখানে মৌরলা মাছ নিয়ে নিয়েছি। আমাদের এখানে এখন এরকমই ছোট ছোট মৌরলা মাছ পাওয়া যাচ্ছে, এক এক সময় আসে অনেকটা বড় বড়। যাই হোক, যেরকম মাছ পেয়েছি নিয়ে এসেছি। এতে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আমাদের এখানে তো এই মাছটাকে মৌরলা মাছ বলে, আবার অনেকদের এখানে না এই মাছটাকে অন্য কোনো নামে ডাকে। যাই হোক, আমরা এটাকে মৌরলা বলেই চিনি। আর এখানে নিয়ে নিয়েছি সিম, ফুলকপি আর বিনস, আর নিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি। আলুগুলোকে আমি মোটা মোটা করে কেটে নিয়েছি। টমেটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, কারণ এই সবজিটার জন্য আলুগুলো একটু মোটা মোটাই ভালো লাগবে। আর নিয়েছি আদা আর রসুনের পেস্ট। আর এখানে জিরে নিয়েছি 1 চামচ, সর্ষে নিয়েছি 1 চামচ, তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা। আর টমেটোটা আমি এর সঙ্গেই পেস্ট করে নেবো একসঙ্গে। রান্নাটা আমি সরষের তেলে করব। এই কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। ওর মধ্যে আমি অল্প একটু হলুদ আর একটু নুন দিয়ে দেব, যাতে মাছটা খোলায় চিপকে না যায়। মাছগুলো এবার তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোর মধ্যে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো তো আমি একবারেই দিয়ে দিয়েছি, দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি এবার কড়াই থেকে তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। কড়াইতে অনেকটা তেল আছে, ওই তেলের মধ্যেই আমি আরও একটু হলুদ আর নুন দিয়ে নিয়েছি। যেহেতু ফুলকপি ভাজবো প্রথমে, ফুলকপিটা দিলে তাহলে আর গায়ে ছিটকাবে না। ফুলকপিগুলো দিয়ে নিয়েছি, দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো ততক্ষণ ভাজা হোক, ততক্ষণ আমি এদিকে মশলাটা পেস্ট করে নেব। জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে নিলাম, যাতে সর্ষে বাটলে তেতো না হয়ে যায়। আর এখানে টমেটো থেকে দানাগুলো আমি বের করে নিয়েছি। টমেটোর দানা তো হজম হয় না। আমি মশলাটাকে পেস্ট করে নেব। দেখুন, আমার মশলাটাকে পেস্ট করা হয়ে গেছে। এদিকে মশলাও পেস্ট করা হয়ে গেছে, আর এদিকে আমার দেখুন ফুলকপিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো কড়াই থেকে তুলে নেব। আবারও কড়াই থেকে ফুলকপিগুলো তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে সিম আর বিনসটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। সিম আর বিনসটাও আমার এদিকে ভালো করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে নেব কেটে রাখা আলুগুলোকে আমি ভালো করে ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। কিছু কিছু সবজি রান্না করার সময় এরকমভাবে আলু মোটা মোটা কেটে রান্না করলে তার টেস্টটা কিন্তু অন্যরকম হয়। আলুগুলো আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আমি পেঁয়াজটাকে কেটে নিয়েছিলাম, পেঁয়াজটা তুলে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকেও আমি ওর সঙ্গে দিয়ে ভালো করে ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। আর এরকমভাবে আলুর সঙ্গে সব কিছু মশলা আমি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তাতে আমার গ্যাসটাও সেভ হবে আর সবজিটাও তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। পেঁয়াজটা দিকে ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম রসুনের পেস্টটা দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদার পেস্টটা, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবারে মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমি গ্যাসটা সিম করে দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। মশলাটা তো সিম করে কষিয়ে নিচ্ছি। আর দেখুন আলুটা আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে। মশলাটা দেখুন আমার কষানো হয়ে গেছে, এ থেকে তেল ছেড়েছে। এবার আমি আরও যে মশলাটা কষিয়েছিলাম, জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা, টমেটো, ওটা আমি এর মধ্যে দিয়ে নেব। দিয়ে আবারও মশলাটাকে গ্যাসটা সিম করে দিয়ে ভালো করে কষিয়ে নেব। অনেকে বলে সর্ষে কষিয়ে রান্না করলে তেতো হয়, এটা কিন্তু নয়। সর্ষে কষিয়ে রান্না করলে কিছুই হয় না। এবং ভালো করে আমি সর্ষেটাও ওর সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তার সঙ্গে আমি ফুলকপিটাও তুলে দিয়েছি। দিয়ে গ্যাসটা সিম করে ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে আমি রান্না করব। গ্যাস সিম করে ঢাকন দিয়ে মশলা কষিয়ে রান্না করলে তার টেস্টটা কিন্তু অন্যরকমই হয়।
আর এবার মশলাটা তো কষানো হয়ে গেছে, থেকে তেল ছেড়েছে আর আলু এদিকে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে বিনস আর সিমটা তুলে দেব, দিয়ে ভালো করে ওর মধ্যে কষিয়ে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নেব। জলটা তো আমি খুব কমও দেবো না আর খুব বেশিও দেবো না, কারণ একটু জল দিচ্ছি। এদিকে তো সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে জলটা একটু দিচ্ছি কারণ আমি সবজিটাতে একদম শুকনো শুকনো করবো না, একটু মাখা মাখা করব। তাই অল্প একটু জল দিয়ে আমি ঢাকন দিয়ে কিছুক্ষণ এটাকে সিদ্ধ করে নেব। সবজিটাতে আমি গ্যাসটা সিম করে দিয়ে 5 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। এবার ঢাকনটা খুলে আমি ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, দিয়ে আবারও 2 মিনিট মতো সবজিটাকে আমি ফুটিয়ে নেব। দেখুন সবজিটা আমার হয়ে এসছে। যেহেতু সবজিটা আমি বেশি শুকনো শুকনো করবো না, আমি সবজিটা নাবিয়ে নিলেও আবার আলুতে কিছুটা টেনে নেবে। সবজিটা আমি নাবিয়ে নিয়েছি, দেখুন সবজিটা আমার হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসছে। সত্যি শীতের দিনে এরকমভাবে সব কিছু সবজি দিয়ে আর মাছ দিয়ে সবজি বানালে তার টেস্টটা কিন্তু অন্যরকমই হয়। যেখানটা রান্না করি সেখানটা ঠিক মতো আলোটা পড়ে না, কালারটা অন্যরকম লাগছিল। এখানটা জানালার সামনেটায় নিয়ে এসেছি, দেখুন সবজিটা আমার কালারটা খুব সুন্দর এসছে। এটা গরম ভাতের সঙ্গে সত্যি খুব সুন্দর খেতে লাগে। আর আমি যে আরও একটা রেসিপি বানাবো বলেছিলাম, তার জন্য আমি এখানে মুসুর ডালকে বেটে নিয়েছি, আর এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আর ধনেপাতা নিয়েছি। শীতকাল মানেই তো সব সবজিতে ধনেপাতা, আর ধনেপাতার অনেক রকমভাবে বড়াও করা যায় বেসন দিয়ে। আর আজ তো আমি বানাবো মুসুর ডাল দিয়ে ধনেপাতার বড়া, তার জন্য মুসুর ডাল তো বেটে নিয়েছি আর ধনেপাতাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটাকেও ছোট ছোট করে কেটে নেব। ধনেপাতা কাঁচা লঙ্কা মুসুর ডালের মধ্যে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে ডালটাকে আমি সব কিছুর সঙ্গে ভালো করে মিক্স করে নেব। ডালটা যদি আগে একটু ফাটিয়ে নিতাম বেশি ভালো হতো, ডালটা ফাটানো হয়েছিল না। এটাকে আমি সব কিছু দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ফেটিয়ে নেব। ডালটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। এখানে তেল গরম করে নিয়েছি কড়াইতে, তেলের মধ্যে আমি বড়াগুলো দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে বড়াগুলোকে ভেজে নেব। ধনেপাতা বেশি করে মুসুর ডালের সঙ্গে দিয়ে ভালো করে এরকমভাবে মচমচে করে ভাজলে গরম ভাতের সঙ্গে সত্যিই জমে যাবে। সত্যি খুব সুন্দর লাগে ধনেপাতার বড়া। আমি কিন্তু আগে খেতাম না, আমার পাশে এক বাঙালি বৌদি এসেছিল, সে বেসন দিয়ে এরকমভাবে ধনেপাতার বড়া করতো, আর সেটা দেখেই আমার খুব ভালো লাগতো খেয়ে। তারপর থেকে আমি এরকম মুসুর ডাল দিয়েও ধনেপাতার বড়া করে দেখেছি, দারুণ খেতে লাগে। আর আমি ধনেপাতার বড়াগুলো ভাজছি, দেখেই দেখুন মনে হচ্ছে না খুব সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু অতটাই সুন্দর লাগে। আমি এগুলোকে ভালো করে উল্টে পাল্টে বড়াগুলোকে আমি ভেজে নেব। বড়াগুলোকে আমি একটু মচমচে করে ভেজে নেব। বড়াগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। ওগুলোকে আমি তুলে নিয়েছি, আবারও কিছুটা ছিল, সেগুলোকেও আমি ভালো করে এরকমভাবে মচমচে করে ভেজে নেব। আমি না রান্না করতে করতে কাউকে কোনোদিন বলি না আমার ভিডিওটা পুরো দেখবে, স্কিপ করবে না, কারণ যার ইচ্ছা হবে না সে সত্যিই স্কিপ করবে না, আর যার মনে হবে যে হ্যাঁ আমি স্কিপ করে দেখব সে কিন্তু স্কিপ করে দেখবে। তাই আমি কাউকে কোনোদিন বলি না স্কিপ করেও দেখবে না, আর কাউকে কোনোদিন বলি না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। কারণ যদি আমার ভিডিওটা ভালো লাগে সে পুরোটা দেখবে আর স্কিপও করবে না। আর কাউকে বলিও না নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ তারা যদি ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওটা দেখে তাদের ভালো লাগে, তারা নিজেরা মন থেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর চলুন, আমার রেসিপি দুটো তো হয়ে গেছে, আর আপনারা যারা আমার রেসিপি দুটো দেখলেন যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।